শুভ সকাল বন্ধুরা। আজকে 5 নভেম্বর বুধবার। আজকের রাস পূর্ণিমা। আর রাস পূর্ণিমার দিন আজকের ব্রতর পালন ও সন্ধ্যের পরে পালন করতে হয়। যারা 4 মাসের ব্রত ধারণ করেছিল, যারা পুরো মাসটা পালন করেছিল, যে যেরমভাবে ব্রতর সংকল্প নিয়েছিল সেইভাবে আজকের তার সন্ধ্যের পরে পালন করবে। আর আমি চান করা আর প্রদীপ ধরানোর নিয়েছিলাম, ওই জন্য আজকের আমিও পালন করব। আজকের ভীষ্ম পঞ্চব্রতেরও পালন। আজকের রাস পূর্ণিমা। আমাদের কলকাতায় বড় রাস পূর্ণিমার মেলাও হয়। আমি তো কোনো দিন যাইনি, কিন্তু আমি শুনেছি, দেখেছি, এমনি দূরের থেকে শুনেছি সবার মুখে রাস পূর্ণিমার খুব বড় মেলা হয়, রাসের মেলা ধার বলে। সকালবেলা সবার শুভকামনা রইল আজকের দিনে। সকালবেলা উঠে তুলসী মাতা, বাইরে দরজায় গণেশজির সবার পুজো অর্চনা করে এসেছি। এখন ঘরে এসেছি। ঘরে এসে প্রথম আচমন করে নিয়েছি গঙ্গা জল দিয়ে 3 বার মাথায়, 3 বার চোখে, 3 বার মুখে করে এখন আমি ঘরে পুজো অর্চনা করছি। গণেশজির চান করানো হয়ে গেছে। শ্রীহরির চান করাবো। আজকের অন্য পাত্রে চান করাচ্ছি, কেননা যে পাত্রটায় চান করায় সেটা এখন কালকে আটার প্রদীপ তৈরি করেছিলাম, তাতে শুকনো হয়ে গেছে, ধুতে মনে নেই, তাই জন্য অন্য পাত্রে আগে চান করাচ্ছি শ্রীহরির। আজকের দিনেও তুলসী মাতার বিবাহ বার্ষিকী পালন করা যায় পূর্ণিমাতে, কেননা আজকে মাসের শেষ, ও কার্তিক মাসের আজকে শেষ। কালকে থেকে অগ্রহায়ণ মাস পড়ে যাবে। আজকে আমি বাবা হরির হলুদ রঙের পোশাক পরাবো। সেটা কোণেও রেখেছি। দুধ, গঙ্গা জল, হরির গঙ্গা জল দেই না আমি, দুধ, তিল আর ফুল, ঘি দিয়ে চান করিয়েছি। আজকের দিনে শ্রীহরির অনেক রকম ফুল দিয়ে পুজো অর্চনা করতে হয়। সব রকম ফুল তো সবাই জোগাড় করতে পারে না। পদ্ম ফুল, কদম ফুল, অনেক রকম ফুল দিয়ে আজকের দিনে শ্রীহরির পুজো অর্চনা করতে হয়। আমাদের সব জিনিসটা সম্ভব হয় না, তার জন্য যেইটুখানি পারি, যেইভাবে পারি শ্রীহরির কোশিশ করি পুজো অর্চনা করার জন্য, কেননা সব জিনিসটা আমরা কোথায় পাবো। এবার বাবা ভোলানাথের চান করাবো। আজ কালকে বৈকুণ্ঠ চতুর্দশী গেছে। বৈকুণ্ঠ চতুর্দশীতে শ্রী হরির আর বাবা ভোলানাথের একসাথে পূজা অর্চনা করতে হয়। 14 প্রদীপ জ্বালাতে হয়। সবাইকে শুভকামনা রইল আজকের রাস পূর্ণিমার। সবাই ভালো থেকো, শুভ। আমি আগে ফল চড়াবো। ফলে আমি শসা নিয়ে এসেছি, কলা রয়েছে, একটা মৌসম্বিও রয়েছে।
এটা আমার তুলসী মাতা সব সাজার জিনিস। শ্রীহরির তুলসীর মঞ্জুরি দিচ্ছি পায়ে, কেননা তুলসী পাতা তোলা হয়নি। সেদিনকে তো একাদশীর আগের দিন তুলসী পাতা তুলেছিলাম, সেই তুলসী পাতাই ব্যবহার করছি। এমনি কলা দিচ্ছে কেটে। আরতি করবো। আজকে আমার 7 অধ্যায় গীতা পাঠ করার জন্য আমি 1 থেকে আবার শুরু করেছিলাম। আমার 18 অধ্যায় শেষ হয়ে গেছিলো, আবার শুরু করে আজকে 7 অধ্যায় শুরু হবে, শেষ হবে। ভোগ চলিয়েছি, এবার আরতি করবো, টিকা লাগাবো। গণেশজির টিকা লাগিয়েছি। হরির